৮০-র দশকে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মাণ করা হয় ফেনীর মহিপাল আন্তর্জেলা বাস টার্মিনাল। যুগের পর যুগ চলে গেলেও স্থায়ী অবকাঠামো না থাকায় টার্মিনালটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। অধিক বাস ও যাত্রীর চাপ থাকলেও কোনো উন্নয়ন না হওয়ায় পরিত্যক্ত হয়ে পড়ে ব্যস্ততম এই টার্মিনালটি। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকেরা। ইনকাম দিতে পারে না, পৌরসভার টাকা নিতেছে অনেকদিন, অনেকজন সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, পৌরসভার টাকা নিতেছে কিন্তু কোনো কাজ হতেছে না। তারপর কিছুদিন আগে একটা গাড়ি এখানে আটকে গেছে, আটকে যাওয়ার পরে গাড়ি পানি ঢুকে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট হতেছে না। তারপরে কেরান দিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা খাদ আছে, এখানে আমরা কিছু ইট ফেলাইছি। টার্মিনালটিতে বর্তমানে যমুনা পরিবহন, খাগড়াছড়ি এক্সপ্রেস, শান্তা এবং সুগন্ধা পরিবহনের কাউন্টার চালু রয়েছে। এসব পরিবহনের মালিক ও শ্রমিকদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এতে নানান জটিলতার ফলে উন্নয়ন কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয় বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন যাবৎ কাজ ওইভাবে বলে এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় না। এর আগেও অনেক লোক আইছে, এখানে অফিসারগুলো আইছিল, সরকারি বেসরকারি লোকগুলো আসি দেখছিল, কিন্তু কাজটা এখনো কি হয় নাই। এখানে টার্মিনালের গাড়িগুলা অনেক ড্রাইভার হল আপনার শ্রমিক যারা আছে তারা অনেক কষ্ট করতেছে এই টার্মিনাল নিয়ে, কিন্তু প্রশাসনের এখানে তাদের কোনো মাথা ব্যথা নাই। তো আমরা সবাই চাই শ্রমিকেরা যেন দ্রুত কাজটা যেন হয়ে যায়, সরকারের নিকট আবেদন জানাই। পরিবহন সংশ্লিষ্টরা প্রথম দিকে টার্মিনালের দায়িত্ব নেয়, পরবর্তীতে সেটি ফেনী পৌরসভার অধীনে গেলে প্রতি বছর ইজারা দেয়া হয়, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি টার্মিনালের কোনো উন্নয়ন। স্থায়ী টার্মিনাল নির্মাণের দাবি জানিয়ে আসলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান শ্রমিকরা। আমরা এখানে গাড়ি ঢুকাতে পারতেছি না, পৌরসভা আমাদের থেকে অনেক সময় টাকা নিয়ে যায় বা ডেলি টাকা নিয়ে যায়। পৌরসভার এখানে কোনো কাজ পাইতেছি না, আমাদের অনেক কষ্ট। পরশুদিন একটা গাড়ি আটকি আমরা কেরালা নিয়ে টানি উঠেছি, এবার পৌরসভার কাছে জানাইছি, ওদের কোনো মাথা ব্যথা নেই, ওদের কোনো কাজের মূল্য নেই। আমরা যে ড্রাইভার না মানুষ, তাদের কাছে কোনো মূল্যই নেই। তবে টার্মিনালের পাশে থাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে উন্নীত হওয়ার কারণে সংস্কারের কার্যক্রম পেছানো হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। এই জায়গাটির যে টেক্সচার মাটির, সেটা কিছুটা নরম হওয়ার কারণে এই সংস্কারের কাজগুলি বা যে প্ল্যাটফর্মটা করা হয়েছিল এটি টেকসই হয় নাই। পরবর্তীতে বিভিন্ন সময় পৌরসভা কর্তৃক এখানে আমরা আবার শটিং করে দিয়েছি, কখনো আমরা বালি এবং আমরা রাবিশ এগুলি ফেলে আমরা র্যামিং করে দিয়েছি, কিন্তু এই জায়গাটি নরম হওয়ার কারণে, মূলত এটি একটি খাল ছিল, তো সে কারণে এটি ভালো থাকে না। আমাদের পৌরসভার একটা পরিকল্পনা ছিল যে প্রায় 1 কোটি টাকার ঊর্ধ্বে একটি প্রকল্প গ্রহণ করে এইকে একটা মধ্যম মানের একটা বাস টার্মিনাল করার, কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি 10 লেনে উন্নীত হচ্ছে, যেটার প্রাক সম্ভাব্যতা যাচাই হয়েছে, আমরা জানতে পেরেছি সড়ক বিভাগের কাছে। এই কারণে আমরা এই কার্যক্রম থেকে আমরা পিছিয়ে এসেছি। তবে এখনো যেহেতু এখানে বাস থাকে এবং এটির যে অবস্থাগত যে শোচনীয় অবস্থা, যে টেক্সচার মাটির, সেটার কারণে এবং বৃষ্টি জলাবদ্ধতার কারণে এইখানে কর্দমাক্ততা তৈরি হয়। আমরা এর জন্য একটা ক্রিয়ার প্রকল্প দিয়ে এখানে আবার কিছু বালি এবং রাবিশ ফেলে আমরা মোটামুটি চলার উপযুক্ত করে দিব। দ্রুত টার্মিনালের সংস্কার করে ফেনী যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করার দাবি পরিবহন শ্রমিক সহ ভুক্তভোগীদের। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।